প্রায় ১৬ লাখ মানুষের চিকিৎসা সেবায় প্রধান ভরসা মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। ৭ উপজেলার শত শত রোগী আসেন এখানে, কিন্তু জলাতঙ্ক প্রতিরোধের সবচেয়ে জরুরি টিকাটিই এখানে দুষ্প্রাপ্য। গত ১৬ ডিসেম্বর থেকে বন্ধ র্যাবিস ভ্যাকসিনের সরকারি সরবরাহ। হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন গড়ে ১.৫ থেকে ২০০ ডোজ ভ্যাকসিন প্রয়োজন হয়। কুকুর ও বিড়ালের কামড়ে আহত রোগীরা নির্ধারিত সময়ে টিকার ডোজ নিতে আসেন, কিন্তু ভ্যাকসিনের অভাবে অনেকেই সময়মতো ডোজ সম্পন্ন করতে পারছেন না। ফলে বাড়ছে উদ্বেগ। জেলার অন্যান্য সরকারি হাসপাতালগুলোর চিত্রও প্রায় একই। ভ্যাকসিন নিছি বাইরে থেকে নাই না, সরকারি হাসপাতাল যদি থাকতো তাহলে এনতে নিতাম। ৫৪০ টাকা কিনা হয়েছে, কিনা তারপরে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এখানে ভ্যাকসিন নাই। সরকারি হাসপাতাল যদি আমাদের বাইরে থেকে টাকা দিয়ে কিনতে হয়, তাহলে কি এটা কিরকম সরকারি হাসপাতাল হলো? এটা তো আমাদের কোনো উপকারী হচ্ছে না। এই ডোজটা সরকারি থেকে দিত আগে, কিন্তু এখন দিতেছে না। এখন আমরা বাইরে থেকে কিনাই না, দিতে হইতেছে। এটা তো ভালো না। আসলে কোনো জায়গায় ওষুধ নাই, যেটা মনে করেন বাইরে থেকে আমার কিনতে হইতেছে। সংকটের বিষয়টি স্বীকার করলেন এই টিকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। গত ১৬ ডিসেম্বর থেকে সরকারি সরবরাহ যে ভ্যাকসিনটা অ্যান্টি রেবিস ভ্যাকসিন, ওইটা বন্ধ আছে। আমরা আমাদের ৪ দিনেরটা মজুত থাকা অবস্থায় গত ১২ই ডিসেম্বর আমরা চাহিদা দিছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে আশ্বাস দিচ্ছে যে খুব দ্রুতই এই সরকারি ভ্যাকসিনটা তারা আনার ব্যবস্থা করবে, এবং ২ মাস ৫ দিন পার হয়ে গেছে, এখন পর্যন্ত পায় নাই। যদি আসে, আগের মতো সাধারণ জনগণ সেবাটা পাবে। সারা দেশেই সংকট, তবু দ্রুত সমাধানের আশ্বাস হাসপাতালের আবাসিক কর্মকর্তার। আমাদের কোম্পানির ঘাটতির কারণে আমাদের হেলথ সেক্টরে কিছুটা ভ্যাকসিনের ঘাটতি দেখা যাচ্ছে ১-১.৫-২ মাস যাবত, এবং অতি শীঘ্রই এটার ঘাটতিটা পূরণ হবে আশা করি, এবং আমাদের র্যাবিস ভ্যাকসিন অথবা অন্যান্য ভ্যাকসিনের আমরা ঘাটতি পূরণ করে রোগীদেরকে চিকিৎসা দিতে পারবো বলে আশা করি। প্রাণ রক্ষাকারী টিকা যখন অনুপস্থিত, তখন প্রশ্ন, কবে কাটবে এই সংকট? দ্রুত র্যাবিস ভ্যাকসিন সরবরাহ নিশ্চিতের দাবি মানিকগঞ্জবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।